যে আমরা খান ভাইয়ের ডাকে উপস্থিত হতে পেরেছি এবং দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনেছেন। খুব সুন্দর আলোচনা হয়েছে একের পর এক। শেষেও শুনলেন, বলার আর কিছু নেই। রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল তুমি কে, কে জানাবে তোমার পরিচয়। মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়। বাবজি আমার, আজকের এই ডাক একত্রবদ্ধ হওয়ার ডাক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তার মধ্যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে আমি একজন বায়াত প্রাপ্ত মানুষ। বাবজি আমার, বহু কথার মাঝেও অল্প কয়েকটা কথা বলে আমি বিদায় নেব, কারণ পরিবেশ পরিস্থিতি আমার না। আমার নিজের আম্মা অনেক আগে ইন্তেকাল করেছেন। আমি 21 বছর ধরে যেখানে মসজিদে ইমামতি করি সেইখানে ওই বাড়িতে থাকতাম। উনি আসরের আজানের পর পরই ইন্তেকাল করেছেন, আমাকেই জানাজার কথা। বুঝতে পেরেছেন? এজন্য আমি ব্যস্ত। এজন্য আমি চেয়েছিলাম, ভাইকে বলেছিলাম আমি 8টার ভিতরেই চলে যাব, কিন্তু সেখানে 10টা পার হয়ে গেছে। এই হলো ব্যাপার। ভাই বোনেরা, আজ আমি অভিযোগ করতে আসিনি, আজ আমি কাঁদতেও আসিনি, আজ আমি জাগাতে এসেছি। আমরা মুসলমান কখনো উপহাসের শিকার, কখনো অবহেলা, কখনো লাঞ্ছনার। কিন্তু একটা কথা মনে রাখবেন, অপমান আমাদের পরিচয় নয়, নীরবতা আমাদের তাকদীর নয়। আমাদের দুর্বলতা কোথায় জানেন? সংখ্যায় নয়, বিভক্তিতে। বিভক্তিতে আমাদের। আমরা মসজিদে এক কাতারে দাঁড়াই, কিন্তু সমাজে এসে ছড়িয়ে পড়ি। নাম এক, কেবলা এক, কোরআন এক, তবু হৃদয় আলাদা কেন? যেদিন আমরা একে অপরের হাত ধরব, সেদিন কোন শক্তি আমাদেরকে হে করতে পারবে না, কারণ ঐক্যই সম্মান জন্ম দেয়। ভাই আমার, মুসলমান মানে শুধু নামাজি হওয়া নয়।